সামান্য ঝড়েই বহরমপুর শহরের বেশ কিছু গাছ পড়ে যাচ্ছে, যার ফলে সৌন্দর্য হারাচ্ছে শহর। সোমবার বিকেলে কালবৈশাখীর ঝড়ে প্রায় 100 খানেক ছোট বড় গাছ মাটি উপড়ে পড়ে যায়। পুরসভা ও দমকল বিভাগের লোকজনের তৎপরতায় সেই সমস্ত গাছগুলো সরানো হয় রাস্তার উপর থেকে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, ওই গাছগুলোকে যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে হয়তো গাছগুলো সামান্য ঝড়ে পড়ে যেত না। তাই এবার রক্ষণাবেক্ষণের ডাক দিয়েছে বহরমপুর শহরের বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্রাচীন শহর বহরমপুরের ঐতিহ্য তার পুরাতন দিনের গাছ। রাস্তার দুধারে শতাব্দী প্রাচীন এই গাছগুলো যেন এই শহরের অহংকার। অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই গাছগুলো, কিন্তু অযত্নে ও অবহেলায় থাকার ফলে সামান্য ঝড়েই পড়ে যাচ্ছে এই গাছগুলো, যার ফলে সৌন্দর্য হারাচ্ছে শহর। সোমবার বিকেলে কালবৈশাখীর ঝড়ে প্রায় 100 খানেক ছোট বড় গাছ মাটি উপড়ে পড়ে যায়। পুরসভা ও দমকলের লোকজনের তৎপরতায় সেই সমস্ত গাছগুলো সরানো হয় রাস্তার উপর থেকে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই গাছগুলোকে যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে হয়তো গাছগুলো সামান্য ঝড়ে এইভাবে পড়ে যেত না। আমরা যদি ভাবি এইভাবে যে কেন এটা হচ্ছে, মূল কারণটা হচ্ছে যে এই যে গাছের শেকড়, যে গাছের এই শতাব্দী প্রাচীন গাছ, এত বিশাল মহিরুহ গাছ, এদের শেকড়গুলো আগে যতটা মাটির তলায় গিয়ে যে গ্রিপটা পেত, সেই গ্রিপটা এখন আর পাচ্ছে না। যে কোনো কারণে হোক মাটি আলগা হয়ে যাচ্ছে। মাটি আলগা হয়ে যাওয়ার জন্য গাছের যে ট্রেমেন্ডাস ভার, বিরাট যে ভার, সেই ভারটা শেকড় থেকে আর ধরে রাখতে পারছে না। তাহলে আমাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে, গাছগুলোকে আইডেন্টিফাই করে নেওয়া, যেটা খুব দরকার। আমাদের কত গাছ, এই যে এত 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 গাছ, এগুলো প্রত্যেকটা যে সম্পদ, ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করা, এবং প্রতিটা গাছকে গোড়াকে সুন্দরভাবে বাঁধিয়ে নিয়ে, দরকার হলে বাঁধিয়ে সেখানে আবার নতুন করে মাটি দেওয়া, দরকার হলে সার দেওয়া, এবং যাতে গাছগুলো ঠিকমতো পুষ্ট হয়, ঠিকমতো পুষ্টি পায়, এটা দেখা। আর সবচেয়ে বড় কথা, আর একটা জিনিসও যেটা আমার মনে হয়েছে বহরমপুর সম্বন্ধে, আমরা এই গাছগুলোকে খুব সাধারণভাবে নিই। আমরা তাদেরকে রেসপেক্ট করি না, তাদের কথা ভাবি না, ভাবতে ভুলে যাচ্ছি। এই যে এত কালকে তাণ্ডবে গাছগুলো পড়ে গেল, আমাদের মনে কতটুকু দাগ কেটেছে আমি জানি না, কিন্তু এই যে এভাবে আমরা এসছি বা ভাবনা চিন্তা করছি, এটাও একটা খুব ভালো দিক। তোমরা যে ভাবছো বা কারো যে ভাবতে শুরু করছে এটা নিয়ে, ভাবনাটা এখান থেকেই শুরু হোক, যে আমরা ফার্স্ট গাছগুলোকে আইডেন্টিফাই করি, প্রত্যেকটা গাছ তাদেরকে আইডেন্টিফাই করি, এবং তাদের যত্ন নেওয়া, যথাযথ ব্যবস্থা বলতে সেগুলোকে ঘিরে নিয়ে আমরা কাজ করি। গাছের যে শেকড়গুলো রাস্তা তৈরি করার নামে বা বিভিন্ন কনস্ট্রাকশনের জন্য ম্যাক্সিমাম গাছের শিকড়কে কেটে দেওয়া হয়েছে। সুতরাং গাছের কোনো অধিকার নেই শেকড় মাটি দিয়ে যাওয়ার, এই অধিকার আমরা মানুষরাই কেড়ে নিয়েছি। সেই জন্য গাছ পড়ছে, আর এরকম গাছ আরও পড়বে যদি আমরা না সচেতন হই। যেখানে আমরা গাছ লাগিয়েছি সেই গাছের যাতে শেকড় না কাটে তার উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং অনেক গাছের আমরা দেখেছি যে গোড়া যেভাবে মুড়ে দেওয়া হয়েছে এবং গাছের যে শেকড় যাবে সেরকম কিন্তু অবস্থা নেই। সেই জন্য বড় বড় যে সমস্ত পুরনো গাছগুলো, সেই গাছগুলো পড়ে যাচ্ছে। এবং গাছ লাগানো শুধু না, সেই গাছকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এছাড়াও আমরা জানি অনেকে লিখিত বা অলিখিত মুখে না বললেও অনেক গাছকে যাতে নষ্ট হয়ে যায় বা মারা যায় তার জন্যই পুরো শিকড় কেটে দেয় বা গাছে বিভিন্ন রকমভাবে ওষুধ প্রয়োগ করে গাছকে নষ্ট করে দেয়, এরকমও আমাদের কাছে খবর আছে এবং প্রমাণ আছে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, পুরো সমস্ত নাগরিককে সচেতন হতে হবে, যারা এই গাছ রক্ষার দায়িত্বে আছে বা যারা আমাদের বহরমপুর শহরবাসী এবং যারা প্রশাসন, প্রত্যেককে নজরে দিতে হবে। সোমবারের ঝড়ে বহরমপুরের ব্যারাক স্কোয়ার থেকে স্টেশন রোড, গঙ্গার ধার, মেডিকেল কলেজের সামনে একাধিক বড় বড় গাছ ঝড়ে ভেঙে পড়ে যায়। শুধু এদিন নয়, এর আগেও সামান্য ঝড়েই একের পর এক গাছ পড়ে যায়। হুঁশ নেই প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের। এই এলাকার মানুষের দাবি, এখনই রক্ষণাবেক্ষণ করা হোক এই সমস্ত প্রাচীন গাছগুলোকে, না হলে ভবিষ্যতে আর কোনো বড় গাছ থাকবে না শহরে। ফল ভুগতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। সোজা কথা আর কি, সহজ কথা, রক্ষণাবেক্ষণের থেকেও অযত্ন না করা বা ক্ষতি না করার চেষ্টা করলে বোধহয় যেটা খুব সহজে করা যায়। গাছের গোড়ায় আমি একটা দোকান বসালাম, চায়ের পাতাগুলো ফেলছি, চিনিগুলো ফেলছি, পিঁপড়েগুলো ধরছে,
গাছের গোড়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়া গ্রো করছে। আর অতি প্রাচীন গাছ, এরা বয়সের কারণেই তো খানিকটা রোগ প্রতিরোধ ক্ষমতা এদের কমে এসছে। তারপরে যখন সে অনিয়মিতভাবে গাছের ডাল কাটা, গাছ প্রাকৃতিকভাবে নিজের ব্যালেন্স নিজেই তৈরি করে। গাছ আমাদের থেকে অনেক ভালো জানে, আমরা মানি আর না মানি, যে কোন দিকে হাওয়া এলে কোন দিকে ঝুঁকতে হবে, কি করতে হবে, নিজেই প্রকৃতিগতভাবেই শিখেছে। যেখানে যা খুশি ডালপালা কেটে দিচ্ছি, গাছের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো যত্ন করতে হয়। বোধগয়াতে অত বছরের প্রাচীন বটবৃক্ষ, সেটাকে তো ওরা ঠেকালো স্রেফ গাছের গোড়ায় ধূপকাঠি আর চিনি দেওয়া বন্ধ করে। আর আমরা পারি না, এইটুকু পারি না, গাছের গোড়াটাতে খানিকটা রাস্তা জায়গা ফাঁকা রাখা, যে খুশি বসছে ওখানে, আইসক্রিমের কৌটোগুলো ফেলছে, মোমোর জল ঢেলে দিচ্ছে, এটা কি? হ্যাঁ, ব্যবস্থা এগুলো নেওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যদি আমাদের বহরমপুর পৌরসভার একটা লিয়াজও থাকে, তাহলে বহু পুরাতন গাছগুলো বিভিন্ন কারণে, বিশেষ করে ওই উঁই পোকা বা পিঁপড়ে এরকম বাসা করে ভিতরে সব ফাঁকা করে দিচ্ছে, যার ফলে এই সামান্য ঝড়গুলোতে অনেক গাছ রেন্ট্রিগুলো আমাদের উপড়ে পড়ে যাচ্ছে। ব্যবস্থা নেওয়া যেতে পারে। একদম এগুলো গাছের ব্যাপারটা পুরোপুরি ফরেস্টের দেখভাল করা উচিত, বিশেষ করে যে গাছগুলো বহু পুরাতন, যে গাছগুলো আমাদেরকে শুধু ছায়া না, আমাদেরকে অক্সিজেন সহ আমাদের এই বৃষ্টিরও একটা কারণ, গাছ না থাকলে বৃষ্টি হবে না। এইগুলো মানে দেখভাল করার বিগত দিনে আমি জানি না, বলতে পারবো না কেউ কোনোদিন দেখভাল করেছে কিনা। এর আগেও আপনারা দেখেছেন স্কোয়ারের চারিদিকে যে বড় বড় রেন ট্রিগুলো, সেগুলো পড়ে গেছে। তখনও একটা উঠেছিল কথা যে এই গাছগুলোকে যদি বাঁধিয়ে দেওয়া হয় উঁচু করে, 4 ফুট 5 ফুট হাইট করে যদি বাঁধিয়ে দেওয়া হয়, তাহলে একটা প্রোটেকশন থাকবে। আমার মনে হয় এটা প্রত্যেক জায়গায় যেখানে বড় বড় গাছ, বহু প্রাচীন শহর বহরমপুর শহর, এগুলোকে করা উচিত। চিঠি করবো আর কি আমাদের গভর্নমেন্ট লেভেলে, এবং ফরেস্টকেও করবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও একটা করাবো যে গাছগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ এবং তাকে বাঁচিয়ে রাখা যায়। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।